হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমি ভালোই আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি হঠাৎই নিয়ে চলে এসেছি, কারণ ছেলে কিন্তু আগের দিন ফোনে একটা রেসিপি দেখেছিল। তো বললো, মামা তুমি আমাকে করে খাওয়াবে? তো সেই জন্য ভাবলাম চলো, বা ছেলে যখন একবার আবদার করেছে তো করেই দেখি, চেষ্টা করে দেখি। একদমই কিন্তু নতুন রেসিপি। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদেরকেও শেয়ার করি। আর এখন বাজে কিন্তু বেলা 3টে, আর এখন থেকে কিন্তু আমি এই ভিডিওটা শুরু করছি। তো আমার চ্যানেলে যারা নতুন আছো তোমরা প্লিজ আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার সঙ্গে থেকো। আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তো তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে দিই। তো দেখেছো আমি কিন্তু পেঁয়াজ, লঙ্কা আর টমেটো কিন্তু কেটে নিয়েছি তোমাদের সঙ্গে বকবক করতে করতে। আর এদিকে দেখো একটা চিপসের প্যাকেট নিয়েছি। তো এটা কিন্তু খুব ভাইরাল চলছে। তো আমি কিন্তু একদমই ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা করিনি, আমি শুধু আমার ছেলের মানে আবদারটা রাখার জন্যই করেছি। তো চলো দেখি কেমন হয়। আমি ফার্স্ট করছি, দেখি রেসিপিটা কেমন রেডি হয়। তো একটা ডিম কিন্তু ওই চিপসের মধ্যে আমি ভেঙে নিয়েছি, আর চিপসটা কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো গুঁড়ো বলতে কি একদমই গুঁড়ো নয়, একটু ভেঙে নিয়েছি। আর তারপরে কিন্তু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর একটু ধনে পাতা হলে ভালো হতো, একটু চাট মশলা বা হলেও ভালো হতো, কিন্তু যেহেতু এখন আমার কাছে সে নেই তো সেই জন্য আমি দিতে পারলাম না। তো তারপরে একটু হালকা অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর কেটে রাখা টমেটোগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর যেহেতু ছেলের জন্য করছি তো সেই জন্য লঙ্কাগুলো কিন্তু আমি দিইনি, ওটা আমার প্যাকেটে দেবো লঙ্কাগুলো, সেই জন্য আমি কুচিয়ে রেখেছি। তো ছেলের জন্য কিন্তু আমি প্যাকেটের মধ্যে লঙ্কা দিইনি। তো ভালো করে ঘেটে নিয়েছি। তো আমি কিন্তু রিলস বানাচ্ছিলাম, তো ছেলে পড়তে গেছিলো, আমি বললাম তুই পড়ে টরে আয়, তারপর তোকে আমি বানিয়ে দেবো। তো আমি ছেলেকে নিয়ে এসে, আর আমাকে সেই সুযোগ দেয়নি জামাকাপড় ছাড়া, তো আমি সেই অবস্থাতেই বসে পড়েছি ছেলের জন্য রেসিপিটা বানানোর জন্য। তো দেখতেই পাচ্ছ এই অবস্থায় রয়েছে। তো এবারে কিন্তু মুখটাকে আটকাতে হবে। তো একবার আমি এইভাবেই চেষ্টা করলাম মুখটা আটকানোর, কিন্তু হলো না। তো সেই জন্য আমি কিন্তু মোমবাতি নিয়ে এসেছি। মোমবাতি দিয়ে কিন্তু আমি মুখটাকে লাগিয়ে নিচ্ছি। তো দেখেছো আমি কিন্তু এইভাবেই মুখটাকে আটকে নিয়েছি ভালোভাবে, যাতে এর মধ্যে জলটা না ঢোকে। আমি কিন্তু এখনও কনফিউজ, মানে রেসিপিটা আদৌ আমি বানাতে পারবো কি না জানি না। তো যাই হোক, মুখটা কিন্তু লেগে আছে। তো চলো এবারে বানিয়ে নিই। তো ফার্স্টে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা, আর তারপরে কিন্তু তার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু একটু গরম করব। তো জলটা যখন ফুটে গেল তারপরে কিন্তু আমি প্যাকেট দুটো দিয়ে দিলাম। তো আমার কিন্তু রেসিপি রেডি। আমি এখনও বুঝতে পারছি না হয়েছে কি না। একটা প্যাকেট এখনও আমি জলের মধ্যে দিয়ে রেখেছি, আমি জানি না হয়েছে কি না, ফুটছে জলের মধ্যে। তো সেই জন্য আমি কিন্তু একটাকে কেটে নিয়েছি। তো দেখো, তোমরা নিজেরাই দেখো জিনিসটা কেমন হয়েছে। আমি কিন্তু খুব খুশি, আর আমার ছেলেও কিন্তু প্রচণ্ড খুশি। আর দেখো তোমরা এইভাবে এই জিনিসটা কিন্তু এইরকমই হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ছেলেকে দিয়ে কিন্তু আমি ডিমটাকে কাটাচ্ছি। আর শুধু রিয়াকশানটা দেখো, রিয়াকশানটা কেমন। সত্যি কি আমিও কিন্তু খুব খুশি হয়েছি আজকে এই ডিশটা বানিয়ে, সফল হয়েছি আগে। তো চলো, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।